তে কো আমি এখানে কইতাম পারতাম না। দাউদকান্দি মাহফিল লুৎফুর ভাই যখন আমি কইছি আবু জাহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফালতে খেলিয়া পায় তে কো তে কি আপনি নমুনে দেখার তারে ফাইলে কি তা করলেন তো হুজুর তারে ফাইলে মাহফিলের বাইক গেল খাড়া করাইয়া থুতাইয়া তারে গোসল করাই বলল ফানির কাম লাগবে। তা আবু জাহেলের বংশধর কই আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন আমি এই কথা বলতে গেছি, বক্তব্য রাখতে গেছি, ওখানকার যারা ছাত্র সংসদ ডাকসুর নেতা ওরা আমারে কই যে হুজুর আপনি তো আবু জাহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। কই আছে? তা আমরা ইউনিভার্সিটিতে একজন ধরা পড়ছে প্রফেসর আবু জাহেলের বংশধর। আমি ওই কেমনে বুঝলাম? কয় হুজুর আগে চাইয়া রাখেন, কেমনে বুঝি পরে কম। তখন আমি কই আমি চিনাম কেমনে? তা আমরা হুজুর ওই স্যারের সামনে দিয়ে আটটা যাবো, আমরা তো স্যার, আমরা দর কইতাম ভাবতাম না কি আবু জাহেলের বংশধর এই কথা কখন যাবো? আমরা আটটা যাবো, ওনার কাছে গিয়া আমরা একটু থামবো, তখন আপনি চাইয়া লেবেন বুঝবেন যে এই দিন আবার আটটা আমরা যাবো। আমি ঠিক আছে। তো এই ফলাফল আমার আটতে আছে, কদ্দুর গিয়া সে একটু থামছে পর আমি চাইয়া দেখি একটা বইয়া রয়েছে, মাথার চুল টুল নাই, দাড়ি চুল তো নাইয়ে, আর দাড়ি মুখ যায় ফাটলা পরে কামাইয়া এটা হোমান কইরা রয়েছে। মনে হয় যেন কামাইয়া রান্না দিয়া শিরিষ কাগজ দিয়া ঢলিয়া বার্নিশ করে রাখছে। ওখানে পুরা মাথাতে আরম্ভ করে এই পর্যন্ত চকচক 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 করতে আছে এই অবস্থা। আমি হুজুর কথা পেয়ে না সামনে আইলাম, তখন আমি চাইয়া সেটা সামনে গেছি করে আমি এই যে আবু জাহেলের বংশধর বুঝলা কেমনে? ওই যে হুজুর এই বেড়া যেই কথা কইছে, আমি ওই কি কইছে? এই বেড়া কইছে যারা ঢাকায় যারা পর্দা করে, খুব খেয়াল করেন সিহন কথা, যারা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাগবে। এটাকে আপনারা মানেন? কথা বলা মানে মনে করেন হুজুরের মেয়ে অথবা লুৎফুর ভাইয়ের মেয়ে, তো ওনার মেয়ে মেধাবী, পড়ছে, মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেয়ে পর্দা করে, বুরকা পরে, তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না নাকি? সব গাফরদা জায়গা হ্যাঁ ফর্দাওয়ালার জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে নাই। এটাকে আপনারা মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে কি তারা মুসলমানের টাকা, এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনে তৈরি হয়েছে, প্রতিটি ইটার মাঝে মুসলমানের রক্ত লেগে আছে। এই জমিন দিয়েছে মুসলিম নবাবেরা, আর টাকা দিয়েছে সবাই। আর এখন এই ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর থেকে শুরু করে, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলেন? আপনার যে একটা বন খান খিদা লাগলে এই বনটারও একটা টিয়া সরকারের উপরে জমা, এটারে কয় ভ্যাট। আপনি যে বন খান, বন এই যে 2 টিক্কা বন্ডা, 10 টিক্কা বন্ডা, এটারও একটা টেহা জমা। 1 কেজি মুসুরির তেল কিনলে এই যে তেল কিনেন আপনি, এটার টাকা জমা হয়, সরকার যেটাকে ভ্যাট বলে। এই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। বেড়া তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বেতন দেই আমরা, চাকরি করাই আমরা, তুমি কথা কইছো কি পর্দা করলে, বুরকা পড়লে তাকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না? তুমি কিটার পাইছো কোন জায়গায় বসে বলতেছ? যেই দেশের ভিতরে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাবিল থেকে বাংলাবন, এই জায়গার ভিতরে যত 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা শাহবাজপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা? তামাশার জায়গা না বেটা, আমার টাকায় ঢাকা ইউনিভার্সিটি, আমরা বেতন দেই। তুমি কও যে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন যেত না, মনে হয় যেন হেতানির বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম। খাট আসার জায়গা মতো পাওয়া যায় না। জায়গা মতো পাওয়া গেলে তার ভাইল দুনিয়াটা কি জিনিস। যখন উদম করে সিহন জিংলা দিয়া ওই মশার মিটে হালাইয়া ফটফাট ফটফাট করে আমরা খিচ্চা দিব, তখন টের পাইব যে ফিডা কার। ঠিক কিনা কম? এমন অনেক ফিরসাব বাংলাদেশও আছে মুড়িদের আগে জাহান্নামে যায়। ঠিক কিনা কম? মুড়িদের আগে ফিরসাব জাহান্নামে যাবে, মুড়িদারা চাইয়া দেখবো এটা কি
আমরা ফির সাহেব হাসরাইলে কি আছে, খাদ্য যে খারাপ আছে তাই না? ফির সাহেব হাসরাইলে মুড়ি দ্বারা চাইয়া থাকবো ইদারে ফির সাহেব হাসরাইলে আমরা তো পড়িলে নাই, খাইছি দৌড়া, দেখা যাবে বুড়িদের ভিতরে কেউ টিকে গেছে, পীর সাহেব ধরা খেয়ে গেছে, ঠিক কিনা? হইলে এখন নবীজির আয়সা যখন বলছে তুমি চাঁদগাড়ে 2 টুকরা করে দেখাইবা, এখন নবীজি কইছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, আমি যা চাই এটাই করতাম পারি, এই কথা নবীজি কইছে। নবীজি বলছে ওকে ফাইন। এবার নবীজি চুক্তি করছে, ডিট করছে একজনের লগে, তিনি কে? মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না কোরআন শরীফও কইছো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি তো বলছো ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠছি দেখানো যেখানে তো উঠছে দেখানো তে মনে করছো অন্য হুজুর দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যেতেছে টের পাইতেছো না, আতর করে ইয়ে বন্ধ, তুই বুঝছ কি কারবার যাইতে আছে তে উড়েতে ওটা ওটি বন্ধ। আপনার রাস্তাটা যে বন্ধ করে দিতে আছে এটা কেলেঙ্কারি ঘটাইবে নাকি? বাফিল তো না, ওই যে জেলখানার নেওয়ানোর লাইন করতে আছে। এদিকে জায়গা আছে না, এদিকে আসে পশ্চিম পাশে অনেক যাই, লালগঞ্জে বাবা আসো, তোমার টার্গেট, তুমি আসো, হ্যাঁ ওকে ফাইন, সুন্দর, তা ভদ্র ছেলে, সোজেন যেমনি কইছি এমনি আইসে, অন্য ফলা পাইলে হইলো দৌড় দিয়া লাইল, কিন্তু তে ঠান্ডা মাথায় আসছে। যে দাঁড়িয়ে আছেন লাল গেঞ্জির সামনে বসেন, ভাই একটু জায়গাটা ছেড়ে দেন, রাস্তাটাতে বিরক্ত করেন না, মোটর সাইকেলটা যার আপনি একটু দূরে রেখে আসেন মোটর সাইকেলটা, এই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে যান, যার মোটর সাইকেল উনি রেখে আসেন, এটা এত কাছে মোটর সাইকেলটা ঠিক হয় নাই রাখা। হ্যাঁ ওই যে বাইক উঠছে, হ্যাঁ আপনার না, হ্যাঁ যে ঠিক আছে, এবার মনে করছে এত লোক হইতো না, ওখান যে ওই স্যারকে সরাই দিতে হচ্ছে। আমিন বলেন। না এইভাবে চুপ করে থাকা যাবে না তো, জোরে বলেন আরো জোরে। এখন নবীজিরা এসে কইছে সাত কি করতে হবে? কয় ভাব? কয় ভাব? নবীজি চুক্তি করছে কার লগে? আল্লাহ। মনে মনে আল্লাহর লগে কথা, আল্লাহ তারা আইসা কয় তারা বলে আমারে নবী মানবে, তোমারে আল্লাহ মানবে, এই সময়টার জন্য কত কষ্ট করতে আসি, ওটার নারী গুড়ি চাপাই যায় মাথার উপরে, কতবার আমার গলার ভিতরে চাদর দিয়ে পেঁচ দিছে মাইরা ফেলার জন্য, রাস্তার ভিতরে কাটা বিছায়, আমারে পাগল কয়, জিনে দর্শে কয়, জাদুঘর কয়, কবি কয়, আমি নাকি পাগল, কত কথা কয় আমারে, আমি দর্শক করার মানুষ না। এখন তারা নিজেরা এসে ধরা দিছে, অবশ্যই তুমি অন্তরের ভিতরে মায়া লাগাইছো, এখন তোমার কাছে আপনার, তারা যে চাইলো সাতরা 2টা তো চায়, তুমি একটু কইরা দিলেই তো হয়, কোন ফাইয়া কোন, তুমি হও বললে হয়ে যায়, তবে সমস্যা কি? তুমি কিন্তু কও না, দয়া করে কিন্তু কও কোন। এবার নবীজির সাথে আবার আল্লাহ যা বলার বলে দিছে। এখন নবীজি বলতেছে রাই কি চাইতেছ? আমরা সাতরারে 2 টুকরা করতে চাই। নবীজি বললেন সবাই আকাশের দিকে তাকাও, সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ আকাশের দিকে তাকালো, নবী কিচ্ছু বললেন না, শুধু শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলো, উঁচু করে চারটার দিকে তাকাইয়া আস্তে করে ভাবে আঙ্গুলটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আকাশ কয়টা, চাঁদ কয়টা, সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আর চাইছেন কে? নবী, সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ ওই রাতের ব্যাপারে সাক্ষী দিয়ে দিল। আমরা হঠাৎ করে দেখলাম চারটা 2 টুকরা হয়ে 2 পার্শ্বে দাঁড়িয়ে আছে। বানানো কোনো গল্প না, মুখর চোখ কোনো ইতিহাস না, এখানে ফেল মেরেছে। ওরা কয়টা কেমনে হয়? আমরা বলি যেটা হয় না এটাই তো আল্লাহ হওয়ায়, সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে এটা দেখে বলতেছো কেমনে হয়? তাইলে বলো দেখি খুঁটি ছাড়া
বিশাল আকাশটা কেমনে দাঁড়িয়ে ছোট্ট একটা ঘর তুলতে 4টা খুঁটি লাগে কমপক্ষে, হ্যাঁ, তাছাড়া ঘরটা দাঁড়ায় না, পড়ে যাবে। 3 খুঁটি দিলেও থাকবে না। সামান্য একটা ঘর উঠাইতে 4টা খুঁটি লাগে। আর এই বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন, একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নজরে পড়ে না? 7 2 টুকরা হয়েছে, এটা নিয়ে তুমি বলো এটা করা যাবে না, তাইলে আকাশটা দাঁড়িয়ে আছে কেমনে? এটা চিন্তা করলা না একবারও? তিনি পারেন নাকি পারেন না? তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শাহবাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো চিৎকার করে সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমি আল্লাহর কি মতো হয়? আমি আল্লাহর কি নমুনা হয়? আমি আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার সুর নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবার জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী 4টাকে 2 টুকরা করে আল্লাহর হুকুমে দেখিয়ে দিলেন, কিন্তু না, কাফেরেরা ইসলাম গ্রহণ করলো না। তারা নবীকে জাদুকর বলে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। ফারুক কথা কেন? সবাই কোনা আমিন। হাসতে হাসতে তার বাড়িতে চলে গেল, তার ইসলাম গ্রহণ করে। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করে। সঠিক বুঝ তো কপালে নাই, দিনের কল্যাণও নাই। কাফেররা ইসলাম গ্রহণ করতে পারে নাই। ও মুসলমান, এবারে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেয়, দলে দলে একদল মানুষ ইসলামে আসে, আরেক দল বিরোধিতা করে।
মানুষ হয়ে গেল দুনিয়ার ভিতরে দুই ভাগ। কয় ভাগ? সবাই কয় ভাগ? দুই ভাগ। এই কয় ভাগ? দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল জানে আরেকদল জানে না, একদল মানে আরেকদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। এখন দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছে। এখন একদল যারা আল্লাহ খুশি তাদের ব্যাপারে এবং তারাও আল্লাহর ব্যাপারে খুশি, ওই যে যারা মানে, যারা জানে, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, ওদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে আমরা যারা আছি, এখন মানুষ তৎকালীন জমানায় কয় ভাগ হয়েছে? কথা বলে কয় ভাগ? এখনো দুই ভাগ আছে। এখন এক দলের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন আরেক দলের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে, সবাই আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল তো শুনলা আবু বকর, উমর, উসমান, আলী, আরেক দল কারা? তাদের মন আছে, বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা কি মানুষ নাকি? আল্লাহ কয় আমি মানুষ বলছি নাকি? তাইলে তে কি? উলাইকা কাল আনআম, এ হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আচ্ছা, তাইলে আমরা এখন এখানে যারা আছি, এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওর কাফেরের দলের। এবার বলেন, তৎকালীন জমানায় মানুষ হইল দুই ভাগ। এক দলের পক্ষে হইল আবু বকর, আরেক দলের পক্ষে হইল আবু জেহেল। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? মাশাআল্লাহ। তাইলে সবাই মিল্লা যেহেতু আবু বকরের বংশধর হয়েছে, তাহলে সেই জমানায় যেহেতু দুই দল ছিল, এই জমানায় তো দুই দল আছে। আমরা যদি সবাই আবু বকরের বংশধর হই, তাহলে আবু জেহেলের বংশধরও এই জমানায়ও আছে নাকি নাই? আর আপনি যদি কোন হুজুর টেকো, আমি এখানে কইতাম পারতাম না। দাউদকান্দি মাহফিল লুৎফুর ভাই যখন আমি কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেটা ফালতে খেলিয়া পায় টেকো তে কি আপনি নমুনে দেখার তারে ফাইলে কি তা করলে লই? তো হুজুর তারে ফাইলে মাহফিলের বাইক কেন খাড়া করাইয়া চুত্তাইয়া তারে গোসল করাই বলল, পানির কাম লাগবে। তা আবু জাহেলের বংশধর কই আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন আমি এই কথা বলতে গেছি, বক্তব্য রাখতে গেছি, ওখানকার যারা ছাত্র সংসদ ডাকসুর নেতা, ওরা আমারে কই যে হুজুর আপনি তো আবু জাহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। আমি কই আছে? তা আমরা ইউনিভার্সিটিতে একজন ধরা পড়ছে, প্রফেসর, আবু জাহেলের বংশধর। আমি ওই কেমনে বুঝলাম? কয় হুজুর আগে চাইয়া রাখেন, কেমনে বুঝি পরে কম। তখন আমি কই আমি চিনাম কেমনে? তা আমরা হুজুর
ওই স্যারের সামনে দিয়ে আটটা যাবো, আমরা তো স্যার, আমরা দর কইতাম পারতাম না কি আবু জাহেলের বংশধর, এই কথা কখন যাবো, আমরা আটটা যাবো, ওনার কাছে গিয়া আমরা একটু থামবো, তখন আপনি চাইয়া লেবেন, বুঝবেন যে এই দিন আবার আটটা আমরা যাবো। বাবু ঠিক আছে। তো এই ফলাফল আমার আটতে আছে, কদ্দুর গিয়া সে একটু থামছে পর আমি চাইয়া দেখি একটা বইয়া রয়েছে, মাথার চুল টুল নাই, দাড়ি চুল তো নাই, আর দাড়ি মুখ যায় ফাটলা ফাটে কামাইয়া, এটা হোমান কইরা রয়েছে, মনে হয় যেন কামাইয়া রান্না দিয়া শিরিষ কাগজ দিয়া ধরলা বার্নিশ করে রাখছে, ওখানে পুরা মাথাতে আরম্ভ করে এই পর্যন্ত চকচক 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 করতে আছে এই অবস্থা। আমি কথা পেয়ে না সামনে আসলাম, তখন আমি চাইয়া সেটা সামনে গেছি করে আমি ওই যে আবু জাহেলের বংশধর বুঝলা কেমনে কইছে, হুজুর এই বেড়া যেই কথা কইছে, আমি ওই কি কইছে, এই বেড়া কইছে যারা ঢাকায় যারা পর্দা করে, খুব খেয়াল করেন সিহন কথা, যারা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাগবে। এটাকে আপনারা মানেন কথা বলা মানে মনে করুন হুজুরের মেয়ে অথবা লুৎফুর ভাইয়ের মেয়ে, তো ওনার মেয়ে মেধাবী, পড়ছে, মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেয়ে পর্দা করে, বোরকা পরে, তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না নাকি? সব গাফরদা জায়গা হ্যাঁ না, ফর্দাওয়ালার জায়গা ঢাকা ইউনিভার্সিটি নাই, এটাকে আপনারা মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে কি তারা মুসলমানের টাকা, এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনে তৈরি হয়েছে, প্রতিটি ইটার মাঝে মুসলমানের রক্ত লেগে আছে, এই জমিন দিয়েছে মুসলিম নবাবেরা, আর টাকা দিয়েছে সবাই। আর এখন এই ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর থেকে শুরু করে, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন? আপনার যে একটা বন্ড খান খিদা লাগলে এই বন্ডারও একটা টিয়া সরকারের উপরে জমা, এটারে কয় ভ্যাট। আপনি যে বন্ড খান, বন্ড, এই যে 2 টিক্কা বন্ডা, 10 টিক্কা বন্ডা, এটারও একটা টেহা জমা। 1 কেজি মুসুরির তেল কিনলে, এই যে তেল কিনে আপনি, এইটার টাকা জমা হয়, সরকার যেটারে ভ্যাট বলে। এই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। দাদা তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বেতন দেই আমরা, চাকরি করাই আমরা, তুমি কথা কইছো কি পর্দা করলে, বুরকা পড়লে তাকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না? তুমি কিটার পাইছো কোন জায়গায় বসে বলতেছ? যেই দেশের ভিতরে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাবিল থেকে বাংলাবন, এই জায়গার ভিতরে যত 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙ্গে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা শাহবাজপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা? তামাশার জায়গা না দাদা, আমার টাকায় ঢাকা ইউনিভার্সিটি, আমরা বেতন দেই। তুমি কও যে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন যেত না, মনে হয় যেন হেতনির বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আছি। খাট আসার গল্প জায়গা মতো পাওয়া যায় না, জায়গা মতো পাওয়া গেলে তার ভাইল ওই দুনিয়াটা কি জিনিস। যখন উদম করে সিহন জিংলা দিয়া ওই মোরসার মিতে হালাইয়া ফটফাট ফটফাট করে করে খিচ্চা দিব, তখন টের পাইব যে ফিডা কার, ঠিক কিনা কম? মনটা যা ধরে তা বলা যাবে, সামনে যা পাও তাই খাওয়া যাবে, মন যা চায় তাই করা যাবে না। একটা রেস্ট্রিকশন আছে, আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে কোনো মানুষ আমরা মুসলমান হিসেবে চলতে পারি না, ঠিক কিনা? আমাদের ভিতরে 2টা জিনিস থাকতে হবে, বিধান থাকবে কার? যেরকম বিধান থাকবে কার? আর তরিকা থাকবে কার? এই আল্লাহর বিধান, নবীর তরিকা যদি না থাকে, কেউ যদি আকাশ দিয়ে উড়ে যা, পানির উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। তুমি ইসলামের ধারে কাছে নাই, পাগলামি করবা। আমরা তো শুধু ওলি হইতে হইলে এমনি তো দেখবেন যে গোসল নাই, তারপরে গিয়ে দাঁড়িয়ে মুছে একটা ফেসলাইকা রয়েছে, ঠাডা সরগন্ধে লগে দিয়ে আড়ন যায় না, নামাজ নাই, রোজা নাই, তারপরে তো একটা ফেসবুক থেকে এই ইয়ে রয়েছে, তার নমুনা চিনা জানাতে করতে জানি বাড়ি আইছে, এরপরে আইয়ে সেইটা মাইনসে হন দহনও বইয়া কয় তার ভিতরে অনেক কিছু আছে। আরে বেড়া, আমরা দেশের সবচেয়ে বড় ওলি হইল একবারে যদি উলঙ্গ হইয়া যায়, কেমন
একবারে এক সুতা, একটা সুতাও শৈল নাই। কেউ হইল সবচেয়ে বড় বাংলাদেশ হলি, ঠিক কিনা কয়? কতখানা ঠিক কিনা? এই গ্রহণও বইয়া বইয়া আবার অন্য তারা কয় তার ভিতরে মাল আছে রে, অনেক কিছু আছে। পেহেগুলি আইস দিয়া কয় যে এটা আসিল এটা বার করে লাইছে, আর ভিতরে কিতে আছে যেটা মানুষের কাপড়ের ভিতরে থাকে এইটাও বার করে দেখাই দিলাম, তোমরা এরপরেও বুঝো না। এরপরেও আমার ভিতরে আরো কিছু আছে। আর কি আছে? আমি তো যা আছি সব দেখাইছি, তো এর বাইরে কিচ্ছু না। বা যেই লোকটা লুঙ্গি পরা লাগবে জানে না, যেই লোকটা তার লজ্জা সরম বুঝে না, এইরকম কখনো আল্লাহওয়ালা হইতে পারে না, ঠিক কিনা? একটু চিন্তা করে চলা লাগবে, একটু চিন্তা করে চলা লাগবে। মন যা চায় তাই করা যাবে না। আরে লোককে কাপড় পরতে বুঝে না। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে এই মাহফিলে যারা বসে আছেন মঞ্চের সামনে আশেপাশে, আমি 1 লক্ষ টাকা দিই যে আপনি লুঙ্গিটা খুলে একটু দাঁড়ান, আপনি বলবেন যে হুজুর টাকা দিয়ে কি করব, ইজ্জত না থাকলে টেহার কি দাম আছে? আপনি একজনও রাজি হবে, শুধু বাচ্চাটাও রাজি হবে না, বলবে যে না আমি উলঙ্গ হব না, আমার লজ্জাস্থান আমি দেখাবো না, তার শরম লাগবে। কেউ যদি জোর করে তার হাফ প্যান্টটা খুলে ফেলে তো চিৎকার করে কান্না শুরু করে দেবে, ঠিক কিনা? লোকটা এইটাই বুঝে না। আর আপনারা তার পিছনে দৌড়াইতে আছে, কয় যে হ্যাঁ তার ভিতরে অনেক কিছু আছে, এইটা মনে করে সেটা আমরা তার পিছিয়ে পিছিয়ে আনে। আবার অনেক অন্য সিঙ্গারা দেয়, আপেল দেয়, এইটা দিয়ে হালাই দেয়, যারটা খায় একটা দেখছো। তোমরা তো চিনছো না, হুজুরে চিনছে। কি কারবার হইল রে, দেশটা ফাইলো কি? একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? নবীর তরিকা আর বিধান হইল কার? আল্লাহ। এর বাইরে কোনো ইসলাম নেই, এর বাইরে কোনো অলি নাই, এর বাইরে কোনো গাউস নাই, এর বাইরে কোনো কুতুব নাই, এর বাইরে কোনো পিসাব নাই, ঠিক কিনা? তুমি দেখবা যেই পিসাবের নামাজ নাই, যেই পিসাবের রোজা নাই, তো নামাজে নাই, তা আগে মুসলমান হয়ে গেল না, এরপরে একটা পিসাব হইতো, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আর তার জিজ্ঞাস না, ঠিক কিনা? মরহুম যেটা জিজ্ঞাসা কথা কইয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া আমিন কর। নবীজিরে কইছে সাতরা 2 টুকরা করলে আমরা মুসলমান হয়ে জিজ্ঞা হইছে, তারা কি মুসলমান এই মুসলমান হইছে? হ্যাঁ না। এখন নবী তো দাওয়াত দিয়া যাইতে আছে, মানুষ তো 2 ভাগ হয়ে গেছে। 1 নম্বরে নবীরে প্রথম বাজে বিরোধিতা করলো কি? নবীরে জাদুঘর কয়, পাগল কয়, জিনে দর্শক কয়, রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, নির্যাতন করে, মাইরা লাইতে চায়, এমনি এমনি চলছে। নবীজিও মাইনা নিছে। কিছুদিন পরে তৎকালীন মক্কায় দারুন নাদওয়া, বাংলাদেশে যেমন সংসদ, তখন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর। ওইখানে পরামর্শ বসত, ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট কিছু সাহেব সর্দার ছিল। এটার চিফ লিডার ছিল আবু জেহেল, সদস্য ছিল আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা, আরও কিছু লোক, তারা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। এখন সবাই বৈশাখ হইতেছে, রে আমরা যে মোহাম্মদের এত নির্যাতন করলাম, মানুষটা তো ভালা, এই যে 40টা বছর আমরা লোকে চললো, জীবনে তো এখন একটা মিশা কথা কইতে দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা কইতেছি না কাফেররা কয়? কি অহনের তারা কয় না? তহনের তারা কয়? তখনের তারা। নবী যে এটাকে আন্তাজ করে কয় না দেখা কয়? দেখা শূন্যা চল্যা ফিরা একলগে খাইয়া একলগে থাইকা 2-3 বছর না 40 বছর। খুব খেয়াল করেন, শুনুন কথা, মনোযোগ দিয়ে শুনলেন। আর যখন কথা লইয়া বাজছে 40 বছর একটা মানুষকে চিনতে লাগে না। আমরা 50টা হাওলাত দিলে মানুষ চিনেন যায় ভালো না খারাপ, ঠিক রে? 50টা হাওলাত দিলে বোঝা যায় যে মানুষটা ভালো না খারাপ। আর 40টা বছর লাগাইয়া নবী একদিনের লেগেও কোনোখানো গেছে না। একলগে চলছে, একলগে ফিরছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে সমাজও আছে। সকলে নবীজিরে দেখছে। নবীর ইনসাইড আউট, নবীর ভেতর বাহির, নবীর প্রকাশ্য গোপন, কোনো কিছু তাদের কাছে গোপন ছিল না। সব যাইনা শূন্য চল্যা ফিরা কাফেরেরা কইছে তুমি সাদেক, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? কি আমরা কইতাম না তারা কইছি? মুসলমানরা কাফেররা কইছে সত্যবাদী। কিন্তু এই নবী যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই তখন তারা বিরোধ শুরু হয়ে গেছে।
এই কথাটা লইয়ে তো ঝামেলাটা এতদিন নবীজি ভালাই আদর করে, তারপরে গিয়া আনার খাওয়ায়, খেজুর খাওয়ায়, খুরমা খেজুর, তারপরে জমজমের পানি খাওয়ায়, নবীর অনেক আদর যত্ন করে। আলামিন কয় নবীর কাছে না টেহা পয়সা রাখে, কয় এবার কাছে টেহা রাখলে নুটটাও লড়ে না, আপনারা মাশাআল্লাহ সুন্দর করে টেহাটা ফেরত দেয়। এইরকম কথাবার্তার ভিতরে দিয়া যেই দিন নবী কইছে কথা তো একটা হয়েছে, কয় কি, কয় জিবরাইল ফেরেশতাই আমারে কইছে আমি বিলহন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আমার আসল পরিচয় না, এখন থেকে আমার আসল পরিচয় হইল রাসূলুল্লাহ, আমি বলি আল্লাহর রাসূল। এটা কেডা কয় জিবরাইল কইছে, কয় কইলে হইব, আমি হইলাম তোমার চাচা গাড়া মক্কার সর্দার আবু জেহেল, আমারে দেখেন আল্লাহ তোমারে পাইছে, তোমার গিয়া বাপ নাই, মা নাই, দাদা আছে, দাদার সংসারে ফিরে ফিরে খাও, এরপরে বিয়া করছো, বিয়া করে সেটা কদিন আসতা বেটি আপনার বউরা করো গিয়ে ভাই দিয়ে আসতা, হালি হালি মারা করো, গেছো গা বাইক, তোমার বিধা নাই, চুলা নাই, তো থাকবা গো, বউয়ের কটা টাকা পয়সা আছি, হ্যাঁ না গেছো, হে দিও, তুমি দান শ্রদ্ধা কইরা তুমি এখন ভিক্ষার কাজে লইছ, তোমার আপনার আল্লাহ দেহে নদী বানাইতো, তোমার চাচা আবুল আহাব দেখতে তো তোমার তো খারাপ না, সুন্দর তো গায়ের রং ফর্সা, তোমার চাচাই তো হেবারে নবী বানায় না, আমি আবু জেহেল নবী বানায় না, তোমারে নবী বানায়, তো নবী কিন্তু আপনার বানায় না, তো আমি কি তা করতে সুবহানাল্লাহ বলতেন না, আল্লাহ আপনারা বানায় না, তো আমার দুষ্টা কি, আমার লোকে সাথে করে লাভ কি, কত তো তুমি কি মনে করছো তোমার তো নবী বানাইলাম না বাঙ্গালা, আমরা তোমার শাস আমরা মুরব্বী না, আমরা দেহা পয়সা আছে না, আমরা তোমার নবী বলে মানবো, তো মানবেন না, না পারবেন না আপনার আর দফা। কিন্তু এই কথাটা নবীজিরে যখন গিয়া, নবীজি যখন ঘরে গিয়া সেরা আম্মাজান খাদিজা ওনার প্রথম স্ত্রী, ওনারে যখন কইছে খাদিজা আমি দিলে আল্লাহর নবী, খেয়াল করেন পেলাম সিংহন কথা, সবার মনোযোগ মনোযোগ, ঠিক আছে। আম্মাজান খাদিজা নবীর প্রথম স্ত্রী, তখন নবী আর বিয়া টিয়া করছে না, একমাত্র স্ত্রী খাদিজা, বিয়ার ভিক্ষা যখন দিয়েছে খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার আজকে ওই হেরা গুহায়, ওই তুমি যখন আমার রুটি লইয়া যাও, পানি লইয়া যাও, হ্যাঁ জিবরাইল আইসি, তো আইয়া কি করছে, আইয়া সেটা প্রথমে আমার সালাম দিছে, আপনারা সালাম দিতে পারেন না, এই কি সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না, কত জিবরাইল চালাই, এই হুজুর বসেন, এবারে হুজুর দেখতে উঠতে লাগবে, আরে কি একটা রঙ্গ করছে, আর সিফা দিয়া বইয়া থাক, বড় হুজুরে বইয়া রয়েছে না, উঠছে, আমিন কম জোরে কম। এখন এই সালাম দিয়া সেটা, সালাম দিয়া সেটা তখন কি কইছে, ভাইয়া নয় আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, কত আমার আব্বার নাম আব্দুল্লাহ, ওই তৎকালীন আমলে অহনো সৌদি আরবের নিজের নামের লোকে বাফার নাম লাগিয়ে দেয়, মনে করেন এই করিম ইবনে আব্দুল রহিম, মানে রহিমের ছেলে আব্দুল করিম, কইলার জিগান লাগে না আর কি, তোমার আব্বার নাম কি কেন, তো জিগাইছে, কইছে তোমার আপনার নাম তো মোহাম্মদ, নবীর আব্বার নাম কি, সবাই কথা বলে নবীর আব্বার নাম কি, তাহলে ওনার পরিচয় হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইলে কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হইল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন কার কাছে কইছে, উনি আসিল কফালবার, কার কাছে কইছে, আম্মাজান খাদিজা, কথা কইতে পারেন না, কার কাছে কইছে, আম্মাজান খাদিজারে গিয়া কইছে খাদিজা আমি বলে আল্লাহর নবী। আবার শুনেন আম্মাজান খাদিজা কি কয়, নবীজি খালি কইছে আমি বলে আল্লাহর নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিজ্ঞাসা না কবে নবী, কারায় বানাইছে নবী, কোন দিনের নবী, কার লাগিয়া নবী, কোন এলাকার নবী, লাস্টিং করবো কয়দিন, কোনো কিছু না জিগাইয়া নবী কয় আমি বলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা এই আম্মাজান খাদিজার লগে সংসার হয়েছে 15 বছর, কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করছে, 40 বছর বয়সে ভাই 40 বছর বয়সে নবুয়ত পাইছে, মাঝে 25 তে 40, মাঝে বয়স হলো 15 বছর,
15টা বছর একলগে ঘুমাইছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে ফিরছে। নবীর ইনস্যান্ট আউট, গোপন প্রকাশ্য সব আম্মাজান খাদিজা জানে, কোনো কিছু গোপন নাই, সব জান্না হুন্না দেখা বুঝা চল্লা ফিরা। নবী খালি কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কই অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ও আমি যে বিয়া করছি 26 বছর, লুথুর বিয়া করছি কত বছর? 26, 27। আপনি কয় বছরে? 33। হুজুরে 10 বছর। তাহলে উনি 10 বছর, উনি 33 বছর, আমি 26 বছর, আবার 26, 27 দুই জায়গা পাচ্ছে। এবার লড়ছ কখন যেত না কোনটা এটা। আপনার কয় বছর? আর কি 30 বছর? বেশি আন্দাজ করে কইছে। আচ্ছা আবার আইয়া আমরাও তো ঘরে স্ত্রী আছে, লুথুবে আসেনি তো। নবীজির স্ত্রীর কাছে খেয়াল করা, নবীজির স্ত্রীর কাছে যখন নবীজি কইছে আমি বলে নবী, নবীজির স্ত্রী খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। আচ্ছা আমরা যারা এখনো বিয়াতা আছে তারা যে বাগ্যা মাহফিলের পরে কইবেন নাগেশের ফির সাহেব কুমিল্লা মোস্তাক হয়েছি, হুজুরে আইছিল, হুজুরে কইছে অলি, আমি বলে অলি, এটা বাগ্যা যে কইব মাহফিলের পরে গিয়া কইবেন যার যার ওয়াইফের কাছে, তেতে কইবেন হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি দেখবেন আইস দিয়া কি টাকা, এবিডি কবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতে আলাম অলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না অলি। মানে না তো আপনার ওয়াইফ আপনার অলি মানে না, মানে মানে কিন্তু নবীজি খালি কইছে আমি বলে নবী, সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করেন, যেমন তেমন কথা মনে করেন না। এই জন্য নবীজি বলছেন আমার উম্মতারা কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাহলে আসলেও ভালো। কোনো মহিলা তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাহলে আসলেও সে ভালো। কারণ স্ত্রী যত গোপন কথা স্বামীর জানে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? কেউ জানে না, আপনার স্ত্রী জানে। এই জন্য মনেতে যদি স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর মতো মানুষ হয় না রে, একটা মানুষ পাইছিলাম রে, মনে করলেন যে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন তৈলে আজ্জা ভাগ্যিয়া সেরা যেমনি ওকে এটা কোয়াইবেন, এই পাঞ্জাবি টাঞ্জাবি বাস কইরা মানুষ কীরকম, তাই বলি ডরে করবো মাশাআল্লাহ এই মানুষ কি হয়নি, এইটা না কন্যা কুন্ডি না নর্মাল। আবার আজ্জা গিয়া সুযোগ যায়, আজ্জা মাহফিলতে গিয়েও কেন এখন মন নরম আছে, ওয়াজ শুনাইছি, কান্নাকাটি কইরাইছি, দোয়া টোয়া কইরাইছি, তুমি যদি দুষ না হয় কইবা ফিটাফিটি হইতো না। আজ্জা একটা ঠান্ডা মাথা তুমি যদি জিগাইবার, তুমি অক্ষরে মনের থেকে কৌছেন এই যার যে আমরা এতটা বছর ধরে সংসার করতেছি, সেটা হইতে আছে আমি মানুষটা কীরকম এটা মনের থেকে জিগাইবেন। খুশিবাসীর ভিত্তিতে দুষ কইলে দুষ থাকলে দুষ কইবা, আমিও সত্য কথা কারণ তুমিও সত্য কথা কইবা, ফিটাফিটি হইতো না তোমার কইতে সমস্যা কিটা, এই ভিডিও থেকে বাইক দিয়া কইব মানুষ তো খারাপ না, রইতে তাইলে না খিচ্ছালাম জায়গাতে তো আসতেন মানুষ তো পারলাই রইতে তাইলে না ব্যারেজ করে ছুটতে গেলে গা হেই দি দাইয়া মজা না আমার উচিত আসেনি রে কারবা, আমার কথা কেন আসেনি এই কারবা, মানুষ তো বাবা মাইদে মাইদে আসছে। আব্বা আপনার স্ত্রী আপনাকে ভালো পুরুষ বলে, ভালো পুরুষ স্বীকার করে না, যদি স্বীকার করে আপনি ভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আবার নবীজিরে কাফেরারা মিল্লা কাফেরারা মিল্লা সবাই টিটকারি মারে, মস্কারা করে, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আমার সবাই কথা কয় না কেন বুঝি না কিছু, আমার কথা বুঝেন না আপনারা? আপনি ফুয়ান কীর্তন কথা না কইবেন, এই সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? তো কাফেররা রাগ কমতাছে না বাড়তাছে? সত্যি এত কথা কই, এরপরেও মুসলমান খালি বাড়তে আছে, কি করো? এখন সবাই মিল্লা মিটিং হয়েছে, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে চলো ওনারে লুভনীয় 3টা প্রস্তাব দিই, তাহলে আশা করি উনি এই 3টা প্রস্তাবের কাছে কাটতেই যাইব। সব মিল্লা গেছে, নবীজি হালিমা আর কি বলে আম্মাজান খাদিজা
ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ। দেখছে ওয়াজের আমল নাই দেবে, উনি ঘুমাইতে আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ। আবু জেহেল আবু লাহাব সব সর্দার লাগিয়া নবীর বাড়ির গাড়ার যখন দাঁড়াইছে, নবীজি দৌড় দিয়ে কয় চাচা সব আমার বাড়িতে, গরিবের বাড়িতে আতিম মারা, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আসেন আসেন আসেন, মুরব্বী মানুষ, আপনারা আসার দরকার আছে, আমারে খবর দিল না আমি যাই, আপনারা আসছেন কেন? না ও দরকারটা তো আমরা সবার বাড়িতে বাড়িতে যাইবা, এর লেগে সবাই মিল্লা তোমার বাড়িতে আইলাম। আসেন আসেন, খাদিজা দেহ কে আইছে ভাই আমার, খুশির খবর, রেডি করো, রান্না বান্না রেডি করো, তাড়াতাড়ি খানা দানার ব্যবস্থা করো। নবীজি আইনা সবাই হাত মুখ ধোয়ানোর লেগে পানি দিছে, গামছা দিছে, হাত মুখ মুছনের লেগিয়া দস্তরখান দিছে, বসাই দিছে, খুরমা খাজুর, গাদানা, রুটি, খেজুর, জমজমের পানি, সব একটা গুস্ত সব সামনে দিছে। নবীজি আইনা দেয়, খাদিজা বাইরা বাইরা দেয়, আর নবীজি আইনা দেয়। এখন কাফের একজন আরেকজনের ফেঁচাইয়া কয় মানুষ তো মামা ঠান্ডা পড়ছে তো, মানুষ তো বাবা দেখো কি আদর যত্ন করতে আছে, খালি আল্লাহ ভালোই এটাকে ফেসলাই তো রয়েছে রে। এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে নবীজি কাছে চাচা কি ব্যাপারে আইছিলেন? মুরব্বী মানুষ, আপনি আমার খবর দিলে তো যে আপনি আমার বাপের জায়গাতে আছেন, কি আসছেন কি রে? ও কথা তো বেশি কিচ্ছু না, দেশটার ভিতরে তো একটা বিশৃঙ্খলা লাগিয়ে গেছে গা, তুমি কবে একাল্লা আমরা কই 360 দেব দেবী, তখন দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গিয়েছে, বাপ একদিকে ফুতে একদিকে, জামাই একদিকে বউ একদিকে, এই ভাই এইদিকে হেই ভাই এইদিকে, নিজেরা ফিটে ফিটি করে মরণের বুদ্ধি হইতে আছে। তখন চিন্তা করে দেখলা তুমি একটা কাম করো, তুমি তো হয়তো অভাব অনটনে আসো, কারণ জন্মের আগেই আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 13 বছর বয়স 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় হইছো, বিয়া কইরা হালিমার ঘরে কি কয় খাদিজার ঘরে আইয়া থাহো, এর ভিতরে দিয়া তুমি না টেহা পয়সার মুখ দেখছো না, যায় কয়টা টেহা পাইছো খাদিজাতে, এইটা আবার দান সদ্গা করে কুম্বা গেছে গা। তা আমরা চিন্তা করে দেখলা তুমি আর আল্লাহর কথা কইও না, তোমার আমরা 3টা জিনিস দেখ। আপনার কি খুশি? তো নাউজুবিল্লাহ কোন লাগবে? আপনারা তো মনে হয় যে ইস আমরা যদি কইতো রে। কয়টা জিনিস দিব? শর্ত হইল কি আল্লাহর কথা কর। নবীজি সুখ করে আলাইছি, কয় কিতা কিতা দিবা? কয় আমরা যখন কথা কন তুমি কইও না, আমরা শেষ হইলে আর পরে কইও। কয় কর না। কয় 1 নম্বরে আমরা যত টাকা চাও কাবা ঘরের সামনে বস্তা বইরা টেহা হালাই রাখা, নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আরে জুড়ে কর নাউজুবিল্লাহ, বাবা পা গুছাইয়া বসে। কথা না কয়টা দেবো? কথা কয় না, গেছে কয়টা, রইছে কয়টা, মাস কত এই টেহা দিবেন? কয় তো আপনার শেষ করেন। তো আমি কথা কইতা 2 নম্বরে কি দিবে? কয় 2 নম্বরে তুমি যদি ক্ষমতা চাও, তুমি নির্বাচন করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাতে টেহাবিলি করণ লাগতো না, এই বিস্কুট খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, তুমি খালি দাঁড়াই থাকবো। আমরা তোমার হ্যাঁ গেলে আসতে বসেন, এদিকে আসেন, কি জরুরি? 2 আঙ্গুল পিঠা সাইডে আসেন, এটা একবারে ঠিক ঠিক করে বইবেন না আপনি। 1 ঘন্টা ওয়াজ হয়েছে না, আপনার ইয়া কামড়াই তাড়াতাড়ি করবো না, ধরতে সেটাই এই কথাটা কইছে তো। হ্যাঁ এদিকে খেয়াল রাখতে, কানটা এদিকে দিয়ে রাখ। আমার কথা না কয়টা? কথা কয়টা রে? গেছে কয়টা? কত 2 নম্বরে কি দিবে? দুনিয়াতে সবার নেতা হওয়ার শখ। তা আমরা চিন্তা করে দেখলাম যে তুমি পোস্টার করন লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করন লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টাকা খরচ করে একটা ভোট কিনন লাগতো না। আপনি এগুলো ভোট বেচা কিনা হয় না? কথা কেনা হয়নি? আহারে মুসলমান রে, শাহবাজপুর গরুটা জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর ভোটের আগের রাইতে মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। না দান আরে আপনি কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি? হলো
আমরা মানুষ হয়েছি। আচ্ছা, গরুর মাথা বেচা হয় 10,000, আর মুসলমানের মাথা বেচা হয় আগে দেখ 500, 1000, 500 টাকা 1000 টাকা খাইয়া ভোট বেচা দিয়ে আইয়া করে। দাদা টেহা পয়সা কি, টেহা পয়সা জিনিসটা কি চাইটা? আমার এই মাথাটার দাম নাই, আমার বুকটার দাম নাই। আমার বুকটা একবারে এমপি হইব, আরেকবারে ফেল করবো। ওই এমপি হইয়া সেটা এবারে যে গোনা করবো। আমি যদি আজাগাত পূজাগাত বুক দিয়া থাই, আমি দরখাস্ত দেওয়ার লাগতো না, মামলাও করার লাগতো না। ওই সুরের যদি বুট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এবারে যত চুরি করবো অর্ধেক অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা করবে। নাউজুবিল্লা কিরি টেহা খাইয়া, টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লা ইয়ে না, টেহা টোহা খাইয়া সবচেয়ে নাউজুবিল্লা লইয়া পড়ছে। নাউজুবিল্লা কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয়, সামনের দিকেও তো আরো নির্বাচন আসব, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুপ, বাটপা, চিটা এইগুলো বাংলাদেশের নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট দিয়া মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগে না, তুমি এনে ফেরুইটাই শিখিতা, তুমি দৌড়তেই মালয়েশিয়া যাবে গা, কানাডা যাবে গা, তোমার বাড়ি করো গিয়ে। হ্যাঁ আনো আব্বাটা হয়, আবার খাও বাপের করো, আব্বাটা হো সাসারে, কারবারটা কি বাহের গরু খায় আর আব্বাটা হেকারে চাচারে। তো বাপে যে লাঠি দিয়ে হালাই দিছে না, কপাল বালা। খাইবা বাপের গরু, চাচা রাখবা কি আব্বা, জানে চাচারে গিয়ে আব্বা রাখবা, বাপে এটা চাইয়া থাকবো না। কি আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার করিয়া তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাসাইলে গাছ ধরে রেখে দিতে হয়, এটা আমি শোনাই তো বাতাসে কমালা লইয়া যায়। ফাঁসকরণের পরে এবার মোড়া হইতে 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 এমন মোড়া হয়, এবার জব করলে সাবাস্তুর গ্রাম খাবার দেখ খাবার কি করতে আইয়ে টেহা। কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়? কই থেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই, হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা? কম আমরা চাই, আমরা সবাই চাই দেশটা বদলানো দরকার। 54 বছর 55 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা? কম যে কথাটা কইতাম ইসলাম, কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া দিছে, আরো রয়েছে করা। নবীজি কয় শেষ করেন, আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, শ্বশুর শাশুড়ির কাপড় দেওয়ান, লুঙ্গি দেওয়া, শালাশাড়ির হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়া, কিচ্ছু করণ লাগবে না। রোনা বাতাসা লাগবে না, গেইটিও তোমার ধরতো না। বাইয়া বানাই না খাড়া করাই দিয়া নাম সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা রাস্তে করে উঠেছে, চোখকে লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা, আপনারা যেই কথাটি কইছেন আমি মন দিয়া শুনছি। এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে, দেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেল সিদ্ধান্ত কয়, আরে বেড়া ফারি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না নাম ক?
ভাই না তো যদি সূর্য দেন মাথা নয় লিখে সূর্য দিতে পারবেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, আবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন, আমি জানি পারবেন না। যদিও বা পারেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আড়াইয়া শাহবাজপুর 1 নম্বর গেটও নেওয়া যায়, আবার হ্যাঁ একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখন আনাম। ঠিক কিনা কাও? দেখে বিড়ির কাছে ফেল মারি, 500 টাকা একটা নুডের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিয়েছেন? নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। সব দিতে পারবো, ঈমান দিতে পারবো। আর ঈমানে যদি দিয়ালাই রইছে কি? ঠিক কিনা কম? ঈমানে যদি দিয়ালাই তারপরে রইছে কি? সবে তো শেষ। ঈমানটাই তো কত আছে, দেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই। ঈমানটাও যদি কবরে যাইতে না পারি তাহলে লাভ হবে। আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামী ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে। যাই হোক, আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন কি আপনি? আইয়া নাগের জায়গাটা পাইয়া জায়গাটা চাইয়া দিচ্ছে, আপনার ফের কাঁদবে জায়গাটা। হ্যাঁ একটু বসে, না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি, না হাসে গেল, তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম বই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো তারা রে, তারা দোয়া কবুল, মুস্তাজিব দাওয়া। আই কবুল সাংঘাতিক বলি হইয়ে বইয়ে দিচ্ছে, আমরা তো কইতে পারতাম না। প্রত্যেকদিন মুস্তাক ফয়েজি আসবে না। 36 বছর মুস্তাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম, প্রত্যেকদিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলায় আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবো। তুমি তো মা বাপ বুঝো না, তুমি মাহফিল মানি করছো পোস্টার লাগানো, মাহফিল মানে হচ্ছে মাইক লাগানো, মাহফিল মানে হচ্ছে হুজুর দাওয়াত দেওয়া, কিছু লুকাইয়া বইয়া থাকা, এটার নাম মাহফিল না। তুমি মনে করছো এটা মাহফিল, এটা আসল মাহফিল এটা না। আসল মাহফিল কোনটা? যারা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে। এই যে কাজী আমদাদুল হক সাহেব, এই যে আবার আপনাদের বাড়ির ওই পার্শ্বে কাজী বাড়ির কাজী আমদাদুল হক, আমার দাদা মরহুম হুজুরের খলিফা ছিলেন, নাগাইশ দরবারের অন্যতম খলিফা ছিলেন এই যে কাজী আমদাদুল হক সাহেব। এই এলাকায় কত মানুষ আমাদের নাগাইশের মুরিদ, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকেই আছে, আমার ফারুক, তারপরে আরও এই মিলন মিয়া, হেলেন মিয়া, আরও অনেক লোক, আমার আলম মিয়া, তারপরে গিয়া এই অনেক মাশাল্লাহ, এই গেদু মিয়া তো মারা গেছে,
তারপরে ওই যে মাস্টার সাহেব, তারপরে কি নাম না, আরে তোমার নাম কর, গাজী মিয়া, কত লোক আমার মুরিদ, এখানকার লোকজন। আমি কত আসছি, মাহফিল উপলক্ষে আবার আসা হয়েছে কম। আমি ওই পার্শ্বে লুৎফুর বাই সহ ওই পাশে অনেকগুলো মাহফিল করেছি, কিন্তু এই পার্শ্বে আমার মাহফিল কম হয়েছে। এই শাহজাদাপুরে মাহফিল করেছি, ওই পাশে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু আপনাদের